নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল রাজ্যে বাজেট 2026-এর কবে হবে ঘোষণা? যে 15,000 বেতন বৃদ্ধি, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কি বাড়তে চলেছে এই রাজ্যের বাজেট অধিবেশনে? আপনি কি আশাকর্মী আছেন? আশাকর্মী থাকলে এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য খুলতে চলেছে? আজ অর্থমন্ত্রী কী বার্তা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছে যে আশাকর্মী নিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের একটা বার্তা আছে, সেই বার্তাটি কি আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই কেউ মিস করবে না। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো তোমাদের এক এক করে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, আশাকর্মীদের তোমরা ইতিমধ্যে জেনে গেছো, কলকাতার রাজপথে আশাকর্মীদের আন্দোলন তীব্র হচ্ছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক আশাকর্মীদের আন্দোলন এক তীব্র রূপ নিয়েছে। বকেয়া বেতন, মাসিক ভাতা বৃদ্ধি এবং অন্যান্য কাজের অধিকার আদায়ের দাবিতে হাজার হাজার কর্মী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসে বিক্ষোভ প্রদর্শন করছে। আশাকর্মীদের মূলত দাবি দেওয়াগুলো কি, সেগুলো এক এক করে বলবো। ভাতা বৃদ্ধি, মূলত চুক্তিভিত্তিক কর্মীরা আশা আছে 5,200 টাকা সামথিং পায়, এদের কিন্তু সংসার চলে না, তাই ভাতা বৃদ্ধি জানিয়েছে। আশাকর্মীদের মূল দাবি হলো তাদের বর্তমান মাসিক ভাতা বৃদ্ধি করে দেওয়া। বর্তমানে তারা কেন্দ্র রাজ্য মিলে একটি নির্দিষ্ট সম্মানী পান, যা মহার্ঘতা ও কাজের চাপের তুলনায় অত্যন্ত কম বলে তারা মনে করেন। বকেয়া বেতন প্রদান, দীর্ঘদিন বকেয়া টাকা পরিশোধের দাবি জানানো হয়েছে। কাজের সুরক্ষা, অন্যান্য সুযোগ, অবসরকালীন সুবিধা অর্থাৎ যেমন গ্র্যাচুইটি, পরিচয়পত্র প্রদান, মোবাইল ডেটা প্যাকের খরচের দাবি উঠে এসেছে। অতিরিক্ত কাজের চাপ কমানো অর্থাৎ টিকাদান, জনস্বাস্থ্য সচেতনতা, ডিজিটাল তথ্য সংগ্রহের মতো কাজের বাইরে অনেক সময় তাদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ করেছে। স্বাস্থ্য ভবন অভিযান 2026 সালের জানুয়ারি মাসে আশাকর্মীরা কলকাতার সল্টলেকে অবিশ্বাস্য স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। পুলিশের বাধা সংঘর্ষের মধ্যে তারা পরে জেলা স্তরের বিক্ষোভ হয়েছে। আর এখানে তোমাদের মাতৃত্বকালীন ছুটি, এইগুলো আশাকর্মীরা দাবি দেওয়া করেছে। ডিউটি চলাকালীন বা কর্তব্যরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ টাকা দিতে হবে, এরকম কিন্তু দাবি দেওয়া করেছে আশাকর্মীরা। এইবার কি উঠে আসছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো, এক এক করে বলবো। অবশ্যই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আশাকর্মীদের নিয়ে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর এখানে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, এখানে সমস্ত কিছু বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে, স্টেপ টু স্টেপ কি বলেছে একদম দেখে দিচ্ছি। আশাকর্মীদের নিয়ে মন্ত্রী কী জানিয়েছে, অথবা অর্থমন্ত্রী কী জানিয়ে দিয়েছে। রাস্তায় নেমেছেন প্রায় 80,000-এর বেশি আশাকর্মী। সর্বত্রই দেখা যাচ্ছে এসইউসিআই এর শ্রমিক সংগঠন AUTUC-র পোস্টার। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস বলেছেন, রাজনীতি ফাঁদে পা দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু তৃণমূল সরকার তো রাজনীতি মানে ভোটা বোঝে, কিন্তু সমাজের যাতে ভালো হবে তার জন্য যেটা করা দরকার সেটার নাম রাজনীতি। গর্জে উঠেছেন আশাকর্মীরা। দ্রুত বকেয়া ভাতা প্রদান, ন্যূনতম 15,000 মাসিক ভাতাসহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে চলছে অনশন আন্দোলন। কিন্তু এই আশাকর্মীদের আগেই সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আচ্ছা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী কী ঘোষণা করেছে, তার সাফ কথা, রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, সেই ফাঁদে পা দেবেন না। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি, সঠিক জানি না, শুনেছি চাঁদা দিতেই পারেন, গণতন্ত্রে তো বাধা নেই, কিন্তু আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার যে চেষ্টা করা হচ্ছে, রাজ্য সরকার এত কিছু দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। এরকম এই যে বাজেট অধিবেশন হতে চলেছে, এই বাজেট অধিবেশনে কি আশাকর্মীদের ভাগ্য খুলতে চলেছে? তাদের ন্যূনতম যে দাবি ছিল 15,000 টাকা, এই 15,000 টাকার দাবি কি সরকার মানতে চলেছে, বা কতটা মানতে পারে? তোমরা কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন করে জানিয়ে দিতে ভুলবে না। বাজেট অধিবেশনে সবার চোখ থাকবে, রাজ্য সরকার কি আশাকর্মীদের নিয়ে ভাবছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট এই 5 তারিখেই চলে আসছে। তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।